চাইলেই হয়তো গড়িয়ে দেওয়া যায় ধানমন্ডি ৩২, যে বাড়িতে বাস করতেন স্বাধীনতার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার। কিন্তু তাকে জানলে তার নীতি ও আদর্শকে শ্রদ্ধা না করে পারা যায় না। ছাত্রজীবন থেকেই শেখ মুজিব ছিলেন মানুষের অধিকারের কণ্ঠস্বর। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ৬ দফা, গণ অভ্যুত্থান থেকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতার প্রতিটি পথে তার রাজনৈতিক ভূমিকা ছিল অনস্বীকার্য। আমরা দেশের মানুষের অধিকার চাই। শুধু স্বাধীনতার ঘোষণা নয়, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, সংবিধান প্রণয়ন আর আন্তর্জাতিক স্বীকৃতি। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে প্রতিটি কঠিন চ্যালেঞ্জ তিনি নিজ কাঁধে তুলে নিয়েছিলেন। তাই তার জীবন, সিদ্ধান্ত আর উত্তরাধিকার নিয়ে আলোচনা, গবেষণা ও সমালোচনার শেষ নেই। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরে ধানমন্ডি ৩২ নম্বরের সেই বাড়িতেই তিনি নিহত হন। যে বাড়িতে লেখা হয়েছিল স্বাধীন বাংলাদেশের রূপরেখা, সেই ভবন আজ নিশ্চিহ্ন প্রায়। কিন্তু বাংলাদেশের মাটি থেকে সব চিহ্ন মুছে ফেললেও বঙ্গবন্ধুর চেতনাকে স্বাধীনতাকামী মানুষের অন্তর থেকে গুঁড়িয়ে দেওয়া যায় না।